হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিম পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছে। ডিম দিয়ে অনেক ধরনের রান্নাই তো হয়, তবে আজ আমি আপনাদের একটু অন্য ধরনের অমলেট কারি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। অমলেট তৈরি করার জন্য একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, ধনেপাতা কুচি দিয়ে তাতে 3টি ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। প্রয়োজনে আপনারা ডিম বেশি করেও দিতে পারেন। যারা অমলেটে হলুদের গুঁড়া দিতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে হলুদের গুঁড়া দিতে পারেন, তবে আমার পার্সোনালি হলুদের গুঁড়া ভালো লাগে না জন্য আমি এখানে দেইনি। অমলেটটা ভাজার জন্য একটি ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে নিব। তাতে ডিমের গোলার কিছুটা অংশ দিয়ে দিব এবং অপেক্ষা করব একটু সেট হওয়ার জন্য। যখন অমলেটটা একটু সেট হয়ে আসবে তখন এক সাইড দিয়ে খুব সাবধানে ফোল্ড করে নেব আর অন্য সাইডের কিছুটা অংশ রেখে দেব। ওই অংশে আরও কিছুটা ডিমের গোলা দিয়ে আগের অমলেটের সাথে সেট করে নেব। এরকমভাবে সবটুকু ডিমের গোলাই অল্প অল্প করে দিয়ে একটা ফ্লাফি অমলেট করে নেব। এক্ষেত্রে প্রতিবার যখন ডিমের গোলা অ্যাড করব তখন এর সাথে কিছুটা করে তেলও দিয়ে দিতে হবে, তা না হলে ডিমের গোলাটা ঠিকমতো কুক হবে না আর ডিমটা ফ্লাফিও হবে না। বন্ধুরা, ডিমের এই রেসিপিটি ফলো করে আপনারা একবার ঘরে বানিয়ে খাবেন। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। হঠাৎ বাসায় যদি অতিথি চলে আসে এই রেসিপিটি অনায়াসেই তৈরি করে আপনারা খাওয়াতে পারেন, কারণ এই রেসিপিটি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায়। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, পোলাও কিংবা ভুনা খিচুড়ির সাথেও এটি খুব ভালো যায়। এদিকে দেখুন, খুব সুন্দর একটা ফ্লাফি অমলেট তৈরি হয়ে গেল। এখন এটাকে একটা প্লেটে উঠিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। দেখুন কতটা ফ্লাফি হয়েছে। এখন কারি বানানোর জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিব। একটি বাটিতে হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চামচের একটু বেশি জিরে বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিব। কড়াইতে প্রায় 3 টেবিল চামচ তেল গরম করে অল্প জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে ফোড়নে দেব। এতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে কারির টেস্টটা ততই ভালো আসবে। কিছুক্ষণ কষানোর পর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব। এতে তরকারির কালারটা ভালো আসবে কিন্তু ঝাল হবে না। এরপর মিহি করে কুচিয়ে রাখা একটি টমেটো দিব আর ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে কিছুক্ষণ কষানোর পর এতে পরিমাণ মতো লবণ আর টমেটোর টক ভাবটাকে কাটানোর জন্য স্বাদমতো চিনি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আস্ত 3-4টে কাঁচামরিচ দিয়ে আবার মিশিয়ে নেব। এতে কাঁচামরিচের খুব সুন্দর একটা গন্ধ ঝলে আসবে। এরপর প্রায় হাফ কাপের মতো ফুটন্ত গরম জল ঢেলে দেব। এখানে গরম জলই ইউজ করতে হবে। যদি নর্মাল পানি বা ঠান্ডা পানি ইউজ করা হয় ঝোলের টেস্টটা তেমন ভালো আসবে না। ঝোলটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন কেটে রাখা অমলেটের টুকরোগুলো একে একে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন হাফ চা চামচ ঘি
আর হাফ চা চামচের মতো গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে নিব আর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করব। এই তো হয়ে গেল ডিম অমলেটের কারি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।